আপনি যে কথাটা বললেন, পান খাওয়ার মধ্যে গভীর একটা রহস্য লুকাই আছে, যে রহস্য সম্পর্কে আপনার জানা নাই। আপনিও যদি জানেন আপনিও পান খাবেন। পান খাওয়ার দোয়া যে কথা বলতেছেন, পান খাওয়ার দোয়া হলো আল্লাহুম্মা বারিক লানা ফিমা তাম্বুলানা। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, এই মুহূর্তে আমি আপনাদের মাঝে এমন একটা পানখোরকে পরিচয় করে দেব, যেই পানখোরকে আমরা হাটে বাজার পথে প্রান্তরে কোথাও খুঁজে পাই নাই, অবশেষে পেয়ে গেছি ইরিগেশন মাঠের মধ্যে। আসুন এই পানখোরের সম্পর্কে আমরা জানবো, এবং পানখোর এত পান খায় কি জন্য, পান খায়, পান কেন খায়, পান খাওয়ার দোয়া কি, কত রাকাত ফজিলত, এই ফজিলত সম্পর্কে আমি জানবো। আসুন আমাদের সেই পানখোরের সামনে আমরা সেই পানখোর সম্পর্কে আমরা জানবো। একটা পান বানাই আমার জন্য, টিং টিং টিং, সুপারি দিলাম, চুন দিলাম, জর্দা দেব সামান্য, একটা পান বানাই আমার জন্য। প্রিয় ভিউয়ার্স, এই সেই আজব পানখোর আমি আপনাদের সামনে দেখাতে চলেছি। এই ভাইরাল পানখোর, আজকে এর কাছ থেকে জানবো যে পান খাওয়ার ফজিলত কি, পান খাওয়ার হুকুম কি, পান খাওয়ার হাকিকত কি। আসুন আমরা জেনে নেই সেই পানখোর সম্পর্কে। আসুন আমরা এই পানখোরের দিকে আমরা একটু চলে যাই। আমরা সেই পানখোরকে খুঁজে পেয়েছি, আসুন সেই পানখোর সম্পর্কে জানবো। ভাইজান, আমরা আপনাকে অনেক জায়গায় খুঁজেছি, পথে ঘাটে প্রান্তরে নগরে, রেল স্টেশন, বাস স্টেশন, নগর স্টেশন, সব স্টেশন আমরা খুঁজে পেয়েছি, কিন্তু আপনাকে পাই নাই। অবশেষে আপনাকে ইরিগেশনের সামনে আমরা পেয়ে গেলাম। আসুন এই যে পান যে খান, এই পান খাওয়ার হাকিকত কি, পান খাওয়ার দোয়া কি, কি জন্য পান খান, কেন পান খান, এইটা আমার জানার খুব কৌতূহল। আমি জানি আমার যেহেতু কৌতূহল জেগেছে, দর্শকদেরও কৌতূহল জাগবে। সুতরাং আমরা জানবো আপনার পান সম্পর্কে। আপনার কি ঘরে মা বোন নাই? আপনি যে আমাকে যতগুলো প্রশ্ন করছেন, আপনি সাংবাদিক নাকি সাংঘাতিক? আপনি বলতেছেন যে শহরে বন্দরে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় পানখোর খুঁজে পান না। আপনার ঘরে কি মা বোন নেই? কে না, আমি পান খাই, আমাকে আপনি শহরে বন্দরে বিভিন্ন নগরে খুঁজা প্রশ্ন তো এই মাঠের ভিতরে আসছেন, আমাকে জিজ্ঞেস করতেছেন যে পান খাওয়ার ফজিলত কি, পান খান কেন এত বেশি, পানের ভিতরে কি পেয়েছেন, পানের কয় টাকার ফজিলত, হ্যাঁ ঘরকে আপনি মা বোন নেই? আপনি এমন প্রশ্ন করতেছেন? আপনার সাংবাদিক হিসেবে আপনার বড় ধরনের একটা বিপদে বিধ্বস্ত একজন মানুষ, সাংঘাতিক মানুষ, আপনি সাংবাদিক না। আমার এই দর্শকগণ আপনাদের কাছ থেকে জানতে চায় পান খাওয়ার দোয়া কি, পান খাওয়ার ফজিলত কি, শানে নজুল, হাকিকত সহ জানতে চায়। আপনি একটু বলুন তো যে আসলে পান খাওয়ার দোয়াটা কি। আপনি যে কথাটা বললেন, পান খাওয়ার মধ্যে গভীর একটা রহস্য লুকাই আছে, যে রহস্য সম্পর্কে আপনার জানা নাই। আপনিও যদি জানেন আপনিও পান খাবেন। পান খাওয়ার দোয়া যে কথা বলতেছেন, পান খাওয়ার দোয়া হলো আল্লাহুম্মা বারিক লানা ফিমা তাম্বুলানা। তাম্বুল শব্দটির অর্থ হলো পান। তাম্বুল শব্দটির অর্থ হলো পান। পান খাওয়ার দোয়া এটা। আর এর ফজিলত হলো সকালে, দুপুরে, সন্ধ্যায়, ঘুমানোর আগে, ঘুমানোর ভিতরে, ঘুমানোর পরে যদি আপনি পান ঠিক মতো খেতে পারেন, তাহলে আপনার কয়েকটা জিনিসের উপকার হবে। যেমন উপকার হলো চোখে ঘুম থাকবে না। দ্বিতীয় নাম্বার হলো ঘন ঘন আপনার গলার ভিতরে শুকনো শুকনো ভাব, এরপরে ভেজা ভেজা ভাব চলে আসবে, তখন আপনি আবার উঠে একটা পান খেলেন। পান খাওয়ার পরে মনে করেন যে আবার একটু শরীরের ভিতরে একটু চাঙ্গা হলো, আপনি আবার ঘুম হলো না। আপনি যদি ঘুমাতে না আসেন তাহলে আপনি পান খান। পান খাবেন কখন? আপনি যখন বিছানায় গেলেন তখন একটা পান খেলেন। আচ্ছা, একটু আগে আপনাকে পান খাওয়া দেখলাম, আপনি আবার পান মুখে দিচ্ছেন, আবার পান জ্বালাচ্ছেন কেন, কি জন্য এত পান খাচ্ছেন কেন? আপনার এই পান খাওয়ার হাকিকত আপনার তো শুনলাম, এরপরেও আপনি আবার পান জ্বালাচ্ছেন, আবার পান খাচ্ছেন। আপনি কথা বলতেছেন যে একটু আগে পান খেলেন, আবার পান খান কি জন্য? আপনি কি একটু আগে বললাম না? আপনার দর্শকও তো শুনলো যে পান খাওয়ার ফজিলত, যখনই আপনার একটু গলার ভিতরে সুরসুরি হালকা হালকা ভাব যখন আসবে তখন আপনি পান খাবেন। একটু আগে পান খাইছি, আবার একটা খাচ্ছি, তাতে বোঝা যাচ্ছে কি আমার গলা টন টাইট। শুধু তাই না, আপনারা যারা পান খাওয়ার ইচ্ছা পোষণ করেননি, একবার একটা পান খাবেন, দ্বিতীয়বার আবার একটা পান খাবেন, আবার যখন খাইতে মন চাইবে না আবার ইচ্ছা করে আর একটা পান খাবেন,
3টে পান খেলেন, খাওয়ার পরে যখন দেখবেন মুখ টুক শুকনো হয়ে গেছে, ঘাস ঘাস লাগতেছে, কিচ্ছু ভালো লাগতেছে না, পানি আর কষ্ট শেষ নাই, পানি আপনার লাগবে চুল টক টক ঝাল ঝাল। এরপর আবার একটা পান খাবেন, মুখ যখন মনে করবেন একটু খেলে খেলে গেছে, ঝাল খাবেন, তখন বুঝবেন যে পান খাওয়ার ফজিলত কি। এই যে পরে দিন আমি পান খাচ্ছি, এটা আমার জন্য মনে করেন যে এই সুবর্ণ একটা সুযোগ সুবিধা চলে আসলো। কি সুযোগ সুবিধা আসলো? এটাকে যদি আমি আপনাকে বলি, তাহলে আপনি এখান থেকে আপনার গন্তব্যস্থলে যেতে পারবেন না, তখন আপনার মনের ভিতর নেশা জাগবে একটা পান বানাও আমার জন্য। অর্থাৎ পান খাওয়ার ভিতরে অসংখ্য ফজিলত আছে, যে ফজিলত আমি সারাদিন ধরে বললেও শেষ হবে না। 7 আসমান 7 সাগর পার দিয়ে গেলেও আমার পান খাওয়ার ফজিলত শেষ হবে না। পান একটি জৈব পদার্থ সম্পদ, যা খেলে শরীরের উর্বরতা বৃদ্ধি হয়। আশা করি আমার কথার উত্তর পেয়েছেন। ধন্যবাদ। আপনি সাংঘাতিক মানুষ আমাকে প্রশ্ন করেছেন, আমি যথাযথ আপনার উত্তর দেওয়ার ব্যর্থ হয়েছি। শুকরিয়া, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমি যেন আরো বেশি বেশি পান খাই। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আপনারা পানখরের কাছ থেকে জানলেন পান খাওয়ার উপকারিতা কি, পান খাওয়ার হাকিকত কি, পান খাওয়ার শানে নজরুল শুনলাম, পান খাওয়ার দোয়া শুনলাম। এখন আমরা যে কথা বুঝতে পারলাম যে পান খেলে আসলে শরীরের যে কি ক্ষতি হয়, শরীরের যে কি সমস্যা হয়, সেটাও কিন্তু সে তুলে ধরছে। আমরা পান থেকে বিরত থাকি, পান আমরা বর্জন করি, পানের মতো এরকম অখাদ্য কুখাদ্য থেকে আমরা বেঁচে থাকি। আসুন এই পান থেকে আমরা যাতে সবাই বাঁচতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বিদায় এখানেই নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।